আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজ যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিসওয়াক। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারকুদু মিনাল লাইলি ওয়ালা নাহারিন ফায়াস্তাইকিযু ইল্লা ইয়াতাসাওয়াকু ক্বাবলা আন ইয়াতাওয়াজ্জা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে বা রাত্রে যখনই শুতেন উঠে ওযু করার পূর্বে মিসওয়াক করতেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال السواك مطهرة للفم ومرضاة ربي। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিসওয়াক করলে আল্লাহ তাআলার খুশনুদি, আল্লাহ তাআলার রিজামন্দি হাসিল করা যায় এবং নিজের দাঁত মজবুত হয়। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাকাতানি বিসওয়াকিন আফজালু মিন 70 রাকাতান বিগয়রি সিওয়াকিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিসওয়াক করে 2 রাকাত নামাজ পড়লে বিনা মিসওয়াকের 70 রাকাত নামাজ পড়ার থেকে উত্তম। অর্থাৎ আপনি যদি মিসওয়াক করে এক ওয়াক্তের নামাজ পড়েন, যেটা আসরে 4 রাকাত ফরজ পড়েছেন, তো আপনি 70টা আসরের নামাজ পড়লে যতটা সওয়াব পাতে ততটা সওয়াব আল্লাহ তাআলা আপনার নামে আমলে লিখে দেবেন। সুবহানাল্লাহ। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা জাআনি জিবরাইল আলাইহিস সালাম কাত্তু ইল্লা আমারানি বিসওয়াক লাকাদ খাশিতান উফিয়া মুকদ্দমা ফাই। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম যখনই ওনার কাছে আসতেন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে আল্লাহর রাসূল আপনি মিসওয়াক করেন। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসওয়াক করার আদেশ দিচ্ছেন কারণ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কেন রাসূলের মুখ থেকে কোনো রকমের দুর্গন্ধ বার হওয়া সম্ভবই ছিল না। কেন ওনার গায়ের ঘাম এত সুগন্ধ যে সাহাবিয়ারা বোতলে ভরে রাখতেন, সাহাবারা মাখতেন গায়ে। তো সেই রসুলকে বারবার মিসওয়াক করার জন্য বলা হচ্ছে, তার মানে তার উম্মতকে। আজকে যদি উম্মতে মুসলিমা আমরা আমাদের বাচ্চা থেকে নিয়ে আমাদের আব্বা মা যদি আমাদেরকে এটিকে আমাদেরকে শেখাতেন যে ঘুমানোর রাত্রে খাওয়ার পরে মিসওয়াক করে শোয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে খাওয়ার পরে মিসওয়াক করে তারপর শুতেন। মেডিকেল সায়েন্সে বলা হচ্ছে যে রাত্রে যেহেতু মুখ বন্ধ থাকে তার কারণে ব্যাকটেরিয়াটা প্রসার করে, বিস্তারিত হয়, বেশি ক্ষতি করে। কিন্তু আপনি যদি মিসওয়াক করার পরে শুন তাহলে আপনার ওই ক্ষতি থেকে আপনি বেঁচে যাবেন। ওই জন্য আমরা যদি এই সুন্নত, আজকে যদি উম্মতে মুসলিমা এই সুন্নতের উপরে পাবন্দি থাকতো তাহলে ডেন্টালে কোনো মুসলিম মহিলা বা পুরুষকে পাওয়া যেত না। ডেন্টাল হসপিটালে শুধু হিন্দুই ভরা থাকত, বেদুনেই ভরে থাকত। যেহেতু আমরা মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতকে ছেড়ে দিয়েছি, তার জন্য আজ ডেন্টালে হিন্দুদের থেকে বেশি আমরা লাইনে আছি। তা আল্লাহ তাআলা আমাকেও আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের কে প্রাধান্য দিয়ে মিসওয়াকের জিন্দেগি কাটাবার তৌফিক দান করুন। আর একটা হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন ওয়া ফি riwayatil উখরা ইনদা কুল্লি রাসূল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের কষ্ট না হতো তাহলে আমি মিসওয়াক করতে বলতাম। অর্থাৎ মিসওয়াক করা হয় সুন্নতে মুআক্কাদা নাই, ওয়াজিব করে দিতেন। যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কষ্ট হয় বলে উনি সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব করেননি, বরঞ্চ ইখতিয়ার দিয়েছেন। অতএব বোঝা গেল যে এত বড় একটা সুন্নত, যে সুন্নতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকেও খেয়াল যে কষ্ট হয়ে যাবে,
আর আজকে আমরা উম্মত নবীকে কোনো জায়গায় খেয়াল করছি না। চুল কাটতে যাচ্ছি, বেদিনদের মতন চুল কাটছি, খাচ্ছি বেদিনদের তরিকায় খাচ্ছি, পড়ছি বেদিনদের তরিকায় পড়ছি, শুচ্ছি বেদিনদের তরিকায় শুচ্ছি। ওই জন্যই যে নবী আমাকে আপনাকে সর্বমুহূর্তে ইয়াদ রেখেছেন, সেই নবীকে আমরা কীভাবে ভুলি? আসুন, যে সমস্ত সুন্নতগুলো পালন করতে গেলে আমাদের গায়ে বোঝা বাঁধে না, আমাদের এক্সট্রা সময় দিতে হয় না, সেই সমস্ত সুন্নতগুলো কমসে কম এই ফিতনার জামানায় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সুন্নতকেই এই ফিতনার জামানায় নিজের জিন্দেগিতে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। স্পেশালভাবে যে সমস্ত সুন্নতগুলো এক্সট্রা সময় লাগে না এবং শরীরে বোঝা লাগে না, সেই সমস্ত সুন্নতগুলো অবশ্যই পাবন্দি করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন। এই মিসওয়াকের সম্পূর্ণ বর্ণনাটা হাদিস থেকে করা হলে আপনি এবং আপনার রিলেটিভকে নিজে শুনুন, অপরকে শোনানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন, বলুন আমিন। আচ্ছা, আর একটা কথা বলতে ভুলে গেলাম, যে বর্তমান জামানায় যে বিরাজ টিরাজ করা হয়, বিরাজ করলে আপনার দাঁত পরিষ্কার হবে, দুনিয়াবি উপকার হবে, কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভ হবে না এবং আপনার নবীজির সুন্নত আদায় হবে না। আচ্ছা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছকে কেন বেচেছেন? আর বর্তমান টেকনিশিয়ালে যে সমস্ত জিনিসগুলো এসছে, বিরাস আরও যে সমস্ত পদ্ধতিগুলো এসছে, সেগুলোর দ্বারা আপনার দাঁতের মধ্যে খনন সৃষ্টি হয়, দাঁত ক্ষয়ে যায়। কিন্তু কুদরতি জিনিস গাছটা দিয়ে যদি আপনি দাঁতন করেন, সেটা দিয়ে আপনার দাঁত ক্ষয়বে না, বরঞ্চ দাঁত আরও মজবুত হবে, স্ট্রং হবে। ওই জন্যে বিরাসের থেকে বেশি আপনি মিসওয়াককে প্রাধান্য দেবেন। যদি বা বিরাস করেন, তারপর অবশ্যই মিসওয়াক করে নেবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুন, বলেন আমিন।